ওকে, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটা জিনিস দেবো, সেটা হচ্ছে প্রপসটাকে কীভাবে আমরা ডিফারেন্ট পেজ থেকে আমরা হচ্ছে গিয়ে অ্যাক্সেস করাইতে পারি, অথবা আমি যদি আরও একটু বইয়ের ভাষায় বলি তাহলে হচ্ছে যেটা দাঁড়াবে সেটাকে আমরা বলতে পারি টু ওয়ে কন্ডিশনাল রেন্ডারিং। এটাকে টু ওয়ে কন্ডিশনাল রেন্ডারিং বলে। সেভ ফর আন্ডারস্ট্যান্ডিং যে আমি এখানে একটা পেজের সাথে অ্যাপ ডট জেএসএক্স এই ফাইলটার মধ্যে আমি হচ্ছে ডাটা রাখতে রাখতে আমার অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো আমি চাচ্ছি কি যে জিনিসটাকে অর্গানাইজ করে রাখার জন্য তো সেটার জন্য আমরা কী করবো, আমি একটা সেপারেট ফাইল নিই, যে সেপারেট ফাইল নিই চায়না ডট জেএসএক্স। আমরা চায়না থেকে ডাটা ইম্পোর্ট করে আমাদের যে অ্যাপ ডট জেএসএক্স আছে সেটার মধ্যে আমরা রিফ্লেক্ট করাবো। তো সেটার জন্য আমাদের করতে হবে কি, আমাদের অ্যাপ ডট, এটা আমি আগে, আচ্ছা এটা আমি না করলে সমস্যা নেই, নেই। আচ্ছা, আমার যেটা করতে হবে ইম্পোর্ট, এটা হচ্ছে আমি করতে যাচ্ছি চায়না, নামটা দিলাম ফ্রম, এটা আসলে থেকে ডট জেএসএক্স, এই ফাইল থেকে হচ্ছে ডাটা আসবে। ওকে, আমি সেভ করলাম। এখন আমি যাব চায়নাতে গিয়ে আমার লিখতে হবে, আমি হচ্ছে স্ট্রাকচার চাইতে আমার এখান থেকে করতে হবে কি এক্সপোর্ট। চায়না থেকে এক্সপোর্ট করলে সেটা অ্যাপে গিয়ে ইম্পোর্ট করা যাবে। আমি যেহেতু ইম্পোর্ট অলরেডি রিকোয়েস্ট স্ট্রাকচারটা করে রাখছি, এখন যদি চায়না থেকে কোনো কিছু এক্সপোর্ট হয় সেটা আমার এখানে শো করবে। তো সেটার জন্য আমার করতে হবে কি এক্সপোর্ট করবো কি আমি ডাটা সেটা আমি এক্সপোর্ট কীভাবে করতে পারি, সেটার জন্য আমাকে লিখতে হবে এক্সপোর্ট ফাংশন। আমি ডিরেক্টলি ফাংশনটাকেই এক্সপোর্ট করব। সেক্ষেত্রে আমার ফাংশনটাকে ধরতে হবে ডিফল্ট ফাংশন। আমি একটা ফাংশন কল করব, স্ট্রাকচারটা আমি সাজিয়ে নিচ্ছি, রিটার্ন এটার ভিতরে কিছু একটা থাকবে। ওকে, এটা আমি জাস্ট দেখার জন্য H1 exporting China H1 দিয়ে আমি ক্লোজ করলাম। এখন আমার যেটা করতে হবে, ফাংশন যে মানে আমি লিখলাম, এটা ফাংশনটার তো একটা নাম তো চায়না, আমি দিলাম চায়না নামই দিলাম। এখন আমি যখন জিএসএক্সের ভিতরে হচ্ছে লিখব চায়না, এবার আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে আমরা এক্সপোর্ট ফর চায়না অলরেডি চলে আসছে। এটা আমি কীভাবে করলাম, আমার চায়নার যে ফোল্ডারটা আছে সেখানের ভিতরে একটা ফাংশন লিখলাম যে চায়না নামে, সেখান থেকে আমি হচ্ছে ডাটাটা এক্সপোর্ট হচ্ছে এরকম হবে। ওকে, এখন আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা বিষয় গেল। দেন আমার এটাকে লজিক্যাল কাজ করতে পারার মতো একটা কিছু করতে হবে। এটা দিলাম আমি হচ্ছে ম্যাথ,
পুরো জিনিসটাকে আমি একটা সমস্যাটা যে কই হচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। ওকে, সেটার জন্য আমি যেটা করব, আমি হচ্ছে এই ট্যাগটা লিখছি, এরপরে গন্ডগোলটা শুরু হয়েছে। সো আমি আপাতত এই ট্যাগটা অফ রাখতেছি। আমি এখানে গেলাম, আমি চাইনা ঠিক আছে, কোনো সমস্যা নাই। রিটার্ন, এই যে এইটাই মূলত প্রবলেমটা করতেছে। এটা মোস্টলি হচ্ছে এটার ভিতরে হবে। এখন আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। ওকে, এখন সমস্যাটা কী ছিল, আমার রিটার্নের ভিতরে আমি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিছি, আবার যখন ক্লোজ করতেছি তখন আমি যে ব্র্যাকেটের বাইরে চলে আসছি। সো এটাই হচ্ছিল ইস্যু। ভিডিওটা এই পর্যন্তই, পরের পার্টে আমি বাকি ডিটেলসটা দেখাচ্ছি।